নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে অঙ্গারক যোগ নিয়ে। অঙ্গারক যোগ কিভাবে সংগঠিত হয়, অঙ্গারক যোগ কখন আপনাকে ফলদান করে এবং অঙ্গারক যোগ কি কি ফলদান করবে, মূল তিনটে বিষয় নিয়ে আলোচনা। তাতে আপনি আপনার জন্মকুণ্ডলিতে যদি অঙ্গারক যোগ থেকে থাকে অবশ্যই আপনি বুঝে নিতে পারবেন এই যোগটি আপনার ক্ষেত্রে কতটা সুফল দান করছে আর কতটা কুফল দান করছে। তো আজকের আলোচনা হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। প্রথমেই বলে রাখা ভালো, যারা তুলা লগ্নের জাতক আছেন তাদের সাথে এই আলোচনা প্রায় 70% মিলে যাওয়ার সম্ভাবনা, আর রাশি যাদের তাদের সাথে প্রায় 30% মিলে যাওয়ার সম্ভাবনা। তো প্রায় শব্দটা বললাম কেন না, লগ্ন বা রাশিতে বা তার সাপেক্ষে যে যে ঘরে অঙ্গারক যোগ সংঘটিত হবে সেই জায়গার উপর অন্যান্য গ্রহের দৃষ্টি বা অন্যান্য কিছু প্রভাব, অবস্থান দৃষ্টি, নক্ষত্রগত প্রভাব, আপনার নবতারা চক্রের তার গ্রহের অবস্থান যেটা, তার প্রভাব ইত্যাদি আলোচনা থেকে বোঝা যাবে যে এর প্রকৃত কতটা খারাপ ভালো ফল দিচ্ছে। কিন্তু আপাতত খালি চোখে যেটুকু আমরা বুঝতে চলেছি আজকে, যে আপনার জন্মকুণ্ডলিতে যদি অঙ্গারক যোগ থেকে থাকে, আপনি যদি তুলা লগ্ন বা তুলা রাশির জাতক হন, তাহলে আপনি কি ফল পেতে চলেছেন। এখানে একটা কথা বলে রাখি যে বিষয়টা কোনো ভয় দেখানোরও নয়, বিষয়টা কোনো আপনাকে আহ্লাদিত করার মতোও নয়। প্রকৃত জীবনে যেখানে যা ঘটবে তাই নিয়েই আজকের আলোচনা। আপনারা আলোচনা পুরোটা শুনতে থাকুন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর আপনার কুণ্ডলিতে যদি অঙ্গারক যোগ থাকে অবশ্যই আলোচনা শোনা উচিত। যদিও আপনার কুণ্ডলিতে না থাকে, আপনার পরিচিত, আপনার পরিবারের কেউ, তাদেরও কুণ্ডলিতে থাকতে পারে, যার জন্য দেখা যাবে একটা ভালো উত্থান মাঝ রাস্তায় আটকে যাচ্ছে, পতন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে জীবন। কারণ অঙ্গারক যোগ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সুফলের তুলনায় কুফল দেয়। তবে অঙ্গারক যোগ যদি সুফল দিতে শুরু করে, সেও একটি মারাত্মক পরিমাণের সুফল, মানে খুব উচ্চ পর্যায়ের সুফল দেবে। আর যদি অঙ্গারক যোগ ধ্বংস করতে চেষ্টা করে, সে একদম আপনাকে তলানিতে পৌঁছে দেবে। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে অঙ্গারক যোগ কী এবং কিভাবে গঠিত হয়। হ্যাঁ, আমাদের বৈদিক যে জ্যোতিষশাস্ত্র আছে সেখানে রাহু এবং মঙ্গল একই ঘরে অবস্থান করলে অঙ্গারক যোগ তৈরি হয়, বা শাস্ত্রে তাকে অঙ্গারক যোগ বলে আখ্যা দেওয়া হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে সংগঠিত হয়। কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে রাহু এবং মঙ্গল 6 ডিগ্রির মধ্যে, একটি রাশিতে 6 ডিগ্রির মধ্যে অবস্থান যদি করে, তবে কিন্তু সেটা অঙ্গারক যোগ বলে মান্যতা পায়, বা অ্যাকচুয়াল নামকরণ করাটা সঠিক। অন্যথায় কিন্তু একে অঙ্গারক যোগ বলা যাবে না। রাহু এবং মঙ্গলের একটা অবস্থান বলা যেতে পারে, এটুকু। এবারে প্রশ্ন হচ্ছে, দেখুন এখানে মঙ্গল এবং রাহু দুটি ভিন্নমুখী গ্রহ, মানে তাদের গতিপথ পুরো আলাদা। রাহু চলেন ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি যেদিকে চলে সেদিকে, আর মঙ্গল চলেন ঘড়ির কাঁটার বিপরীতে। সুতরাং যে যেভাবেই চলুক না কেন, এই জায়গায় অঙ্গারক যদি 6 ডিগ্রির মধ্যে অঙ্গারক যোগটা হবেই। এবারে কখন ফল লাভ করবেন না, আপনার জন্মকুণ্ডলিতে দেখুন, আমরা দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাটা বড় জোর দেখি, কিন্তু না, রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশা কিংবা মঙ্গলের দশায় রাহুর অন্তর্দশা চললে আপনি কিন্তু একটা প্রবল বা প্রকট অঙ্গারক যোগের ফললাভ করতে চলেছেন বা করছেন বা করবেন। এবারে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে
হয়তো উপলব্ধি কোনো সময় করা গেছে, যায়নি। ধরুন অন্তর্দশার অভ্যন্তরে প্রত্যন্তর্দশা, দশাপতি খুব খারাপ, সেই জায়গায়ও দেখা যায় অঙ্গারক যোগের বেশ কিছুটা ফল পাওয়া যায়। তা স্বল্প সময়ে হওয়ার জন্য জাতক জাতিকার বুঝে ওঠার বাইরে হয় বা বুঝতে বুঝতে যোগ কেটে যায়, এরকম পরিস্থিতি। তো মূলত দেখা যাচ্ছে দশার মধ্যে অন্তর্দশা, অর্থাৎ রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশা কিংবা মঙ্গলের দশায় রাহুর অন্তর্দশাকালে জাতক পরিষ্কার বুঝতে পারবেন যে আমার অঙ্গারক যোগের প্রভাব আমি পাচ্ছি। যাই হোক, তুলা লগ্ন বা রাশিতে যদি অঙ্গারক যোগ হয়, অর্থাৎ রাহু মঙ্গল অবস্থান করে থাকে, তাইলে অবশ্যই আপনার একটা নিজস্বতা, তেজ বৃদ্ধি পাবে, একটা আমিত্ব বোধ জাগ্রত হবে, অহংকার বোধ জাগ্রত হবে, হঠকারিতা জাগ্রত হবে। সেই জায়গা থেকে আপনার ধ্বংস সূচিত হবে। ধ্বংস বলতে কি, শারীরিক ধ্বংস, মানসিক ধ্বংস। এই অহংকার বা জোশ যখন শরীরের মধ্যে প্রবল আকার ধারণ করবে, অহেতুক আপনি একটা চ্যালেঞ্জ নেওয়ার বিষয়ে সবসময় এগিয়ে যাবেন। প্রত্যেকটা বিষয়ে আপনার মনোভাব থাকবে আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করি, এবং সেখান থেকেই আপনার ক্ষয়ক্ষতিটা শুরু হবে। এবং যখন চ্যালেঞ্জ করতে গিয়ে আপনি ফেল করবেন, তখনই মানসিক বিধ্বংসী ভাব তৈরি হবে মনের মধ্যে। অনেক সময় সেই মানসিক বিধ্বংসতা থেকে আবার একটা উগ্রতা তৈরি হয়, একটা জিঘাংসা তৈরি হয় যে আমি পারছি না, আমাকে করতেই হবে, যাই করে হোক আমি দেখবো একবার, এইরকম মনোভাব তৈরি হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আপনি একজন বাইক ড্রাইভার, আপনি আপনার প্রয়োজনে যাচ্ছেন, সাইড দিয়ে কোনো একটা বড় গাড়ি আপনার তুলনায় সে বেরিয়ে গেল, আপনার মধ্যে মনে হবে আমাকে বের করে দিল, আমি ছাড়বো না একে। উল্টো আপনি কি করলেন, আরও স্পিড বাড়িয়ে দিলেন, তাকে ওভারটেক করতে গিয়ে দেখা গেল একটা নালার সাইড দিয়ে আপনি জায়গা পেয়েছেন। আপনার মধ্যে এটুকু আসবে যে হ্যাঁ আমি পার করে নেব, আমি পারবো, দিয়ে আপনি পার করার চেষ্টা করলেন, হঠাৎ স্লিপ করে পড়ে গেলেন, আঘাতপ্রাপ্তি হলো, পা হাত ভাঙলো, হাসপাতাল গেলেন, আইনে জড়িয়ে পড়লেন। এই ঘটনাগুলো ঘটলো। অনুরূপভাবে যা যা বললাম এইগুলো কিন্তু এইখান থেকে ঘটে যাওয়ার সম্ভাবনা, শুধু একটা উদাহরণ দিলাম, এরকম অনেক জিনিস আছে। এই ঘটনাগুলো ঘটবে আপনার জীবনে। সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘরে যদি আপনার অঙ্গারক যোগ হয়, অর্থনৈতিক ক্ষেত্র থেকে প্রাথমিক স্তরে আপনি লাভবান হবেন, কিন্তু সেই অর্থ বা সঞ্চয় ধরে রাখতে পারবেন না। সেই সঞ্চয় কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। হঠাৎ কিছু প্রাপ্তি ঘটলেও সেই সঞ্চয় থাকবে না আপনার মধ্যে। আবার এইখানে যখন সঞ্চয় কিছুটা করে ফেলবেন, সেখানেও দেখবেন আপনার একটা মনোভাব তৈরি হবে আমি বিরাট টাকার মালিক এই জায়গায়। আর এই জায়গায় যদি অঙ্গারক যোগ হয়, সাধারণত দেখা যায় শ্বশুর বাড়ির সঙ্গে জাতক বা জাতিকার একটা সম্পর্কের অবনতি ঘটবে, খাদ্য থেকে বিভ্রাট ঘটবে, ভাষাগত রুচি খারাপ হয়ে যাবে এই জায়গায়। অতএব এইগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। তৃতীয় ঘরে যদি অঙ্গারক যোগ হয়, আপনি পাড়াপড়শির কাছে গ্রহণযোগ্যতা হারাবেন। হ্যাঁ, আপনাকে সবাই জানবে, বিপদের সময় আপনি ঝাঁপিয়ে পড়বেন সাহসিকতার সাথে, আপনি পারবেন যোগাযোগ, যেটা হয়তো কোনো বিপদ হয়েছে কেউ যোগাযোগটা করে উঠতে পারছে না, আপনি কিন্তু যোগাযোগটা করতে পারবেন। তৎসত্ত্বেও কোনো একটি কারণে, অদৃশ্য কারণে আপনার কিন্তু গ্রহণযোগ্যতা হারাবে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আপনার পাড়ায় কেউ অসুস্থ হয়েছে, কি কেউ আইনে জড়িয়ে গেছে, আপনি কি করলেন, তাকে নিয়ে সলিউশনের জন্য কোথাও গেলেন, সেই যোগাযোগ আপনার থাকবে, আপনি যোগাযোগে খুব পটু। কিন্তু দিনের শেষে কি হবে, আপনি একটা বদনাম পাবেন যে ও যে গেছিলো, ওকে যে এই টাকা দেওয়া হয়েছিল, ও টাকাটা পুরো খেয়ে নিয়েছে। হয়তো আপনি খান ওনে, মারেন ওনে, খরচ হয়তো হয়েছে, হিসাবটা সঠিক দিতে পারেননি, বা আপনাকে চাইছেও না, শুধু মনে মনে ভাবছে এতগুলো টাকা খরচ হয়ে গেল। এইভাবে আপনি পাড়াপড়শির উপকারে লাগতে যাবেন, কিন্তু বিনিময়ে আপনার একটা বদনাম অপেক্ষা করে আছে আপনার জন্য। পরাক্রমতা বৃদ্ধি পাবে, সেটা কিন্তু আপনার পরবর্তীতে বিপদের কারণ, যেটা বোঝালাম। আর ভাইদের সাথে সম্পর্কের কিঞ্চিত অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হবে এই জায়গায়। হ্যাঁ,
যদিও মঙ্গল বসে আছেন বৃহস্পতির ঘরে, কিন্তু রাহু সেখানে উপস্থিত থাকার ফলে রাহু ভালো ফল দেবেন না। সুতরাং এই জায়গায় ভাইদের সাথে একটা সম্পর্কহানি ঘটবেই। চতুর্থ ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর, এটা নিয়ে বিশেষভাবে বিবেচনা করার দরকার আছে বা আলোচনার শোনারও প্রয়োজন আছে। এখান থেকে আমরা কি কি আলোচনা করতে চাইছি না, আপনি যদি গাড়ি বাড়ি ক্রয় করে থাকেন পারবেন আপনি ক্রয় করতে, কিন্তু এই গাড়ি বা বাড়ি ক্রয় করার সময় বা ক্রয় করার পর আপনি অনুভব করবেন কোনো কাগজপত্রে ভুল হয়েছে, জায়গা জমি প্লট দেখা বা বোঝার ক্ষেত্রে কিছু ভুল হয়েছে, বা যেটুকু প্রকৃত অর্থ দিয়ে জায়গাটা আপনি কিনবেন, কেনার শেষে মনে হবে যে আমার যেটুকু খরচ হওয়া উচিত বা এই জায়গাটা যা মূল্য হওয়া উচিত তার তুলনায় আমি ঠকে গেছি, অর্থাৎ আমার কাছ থেকে বিক্রেতা অধিক মূল্য নিয়েছে। আবার বিক্রয়ের ক্ষেত্রেও অনুরূপ আপনি কম পাবেন। এই নিয়ে জমি জায়গা সংক্রান্ত একটা ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যারা গাড়ির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনার গাড়ি ব্যবসাটা করতে গিয়ে প্রাথমিক স্তরে খুব ভালো করবেন, মঙ্গলের উচ্চ জায়গা, কিন্তু রাহু এখানে খুব একটা ভালো ফল না দেওয়ার সুবাদে আপনি কিন্তু সেই ব্যবসায় ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবেন, অ্যাক্সিডেন্ট যোগ হবে, গাড়ির অ্যাক্সিডেন্ট যোগ, বা সেখান থেকে আপনিও আহত হতে পারেন। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি যোগ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন তাদের একটা প্রশ্ন থাকতেই পারে, আমার পড়াশোনা কীরকম হবে। না, আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে বায়বীয় কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেন, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করেন, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করেন, কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক বিষয় নিয়ে পড়াশোনা করেন, তাইলে কিন্তু সময়টা খুব একটা খারাপ যাবে না। হ্যাঁ, আরও কম্পিউটার সেক্টরে যদি পড়াশোনা করেন একটা মধ্যম প্রকৃতির ফল পাবেন বা ভালোও পেতে পারেন। ভালো আর মধ্যম এই কারণে বললাম যে এইখানে রাহু তো খুব ক্ষতি করবে, এই জায়গাটায় মঙ্গল কিন্তু ক্ষতি করছে না, এই জায়গাটায় মঙ্গল ক্ষতি করবে না খুব একটা, কিন্তু রাহু যে ক্ষতি করছে নবতারা চক্রে রাহু যদি নিধন তারায় বসে যায়, প্রত্যারী তারায় বসে যায়, বিপদ তারায় বসে যায়, তাইলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। অন্যথায় আপনি কিন্তু এখান থেকে লাভবান হতে পারবেন, অর্থাৎ পড়াশোনা করে আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। মোটামুটি একটা পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে বললাম, মায়ের শরীর স্বাস্থ্য আর গাড়ি বাড়ি যানবাহন এগুলো নিয়ে আলোচনা করা হয়, আমিও বুঝিয়ে বলছি যতটুকু আপাতত স্বল্প পরিসরে পাওয়া যায়। পঞ্চম স্থল অধিক গুরুত্বপূর্ণ, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে পঞ্চম স্থলের ভূমিকা প্রচণ্ড আছে। এই জায়গায় অঙ্গারক যোগ হলে রাহু কিন্তু আপনাকে একটা প্রতিষ্ঠা দেওয়ার জন্য ব্যস্ত থাকবে, যেন তেন প্রকারে আপনার মনোভাব থাকবে আমি যেন প্রতিষ্ঠিত হই, কিন্তু সেই যেন তেন প্রকারে যে প্রতিষ্ঠা প্রাপ্তিটা হয়তো আপনার কোনো সময় ঘটে গেলেও পরবর্তী ক্ষেত্রে ডিমোশনের সম্ভাবনা থেকে যায়। তবে হ্যাঁ, একদম শেষ মুহূর্তে ধরুন অঙ্গারক যোগ চলছে, শেষ মুহূর্তে আপনি প্রতিষ্ঠাটা পেয়ে গেলেন, তারপর অঙ্গারক যোগ কেটে গেল, তখন কিন্তু আপনার এই প্রতিষ্ঠাটা হয়তো বা প্রতিষ্ঠা থেকে যাবে। তারপর তার তো অন্যান্য ব্যাপার আরও ভাবার আছে। যাই হোক, প্রেম যারা করছেন ঘন ঘন প্রেম আপনার কাছে আসবে, একাধিক প্রেম আসবে, কিন্তু সেই প্রেমগুলো আপনার উগ্রতার কারণে, আপনার চাওয়া পাওয়ার বা চাহিদার কারণে, আপনার হঠকারিতার কারণে সেই প্রেম কিন্তু না টেকার সম্ভাবনা প্রবল। প্রেমের ক্ষেত্রে আপনি অনুমান করুন বা অনুধাবন করুন, আপনার কিন্তু হঠাৎ কিছু চাওয়া পাওয়ার মাত্রা বেড়ে যায়, সেটা দৈহিক হতে পারে, আর্থিক হতে পারে, বা অন্যান্য ক্ষেত্র থেকে হতে পারে। একটা চাওয়া পাওয়া, কিছু পাবো আমার পার্টনারের কাছ থেকে, কিছু পেতে চাই, এই রকম প্রবণতা তৈরি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা পঠন পাঠন করছেন, যারা কম্পিউটার নিয়ে পড়ছেন বা কম্পিউটার জাতীয় সফটওয়্যার ইত্যাদি সাবজেক্ট নিয়ে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার তাদের তো ভালোই, এ ব্যতীত ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। ভূমি সংক্রান্ত, ভূতত্ত্ব সংক্রান্ত যদি কেউ পঠন পাঠন করছেন এবং
কিছুটা খনি সংক্রান্ত বিষয় নিয়ে পঠন পাঠন করছেন বা কোনো বায়বীয় বিষয় নিয়ে পঠন পাঠন করছেন, ফটোগ্রাফি নিয়ে চর্চা পঠন পাঠন করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট সময় ভালো, আপনারা কিন্তু এগিয়ে যান। আপনাদের ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু রাহু মঙ্গলের এই যোগ অনেকটা সাপোর্ট করে যাবে, যদি নবতারা চক্রে কোনো কারণে এগুলো খারাপ তারা না পেয়ে থাকে। তাহলে মোটামুটি আর প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে যদি এই বিষয়গুলোকে অবলম্বন করে এগান, ধরুন আপনি পুলিশ প্রশাসনের জন্য পঠন পাঠন করছেন বা অন্যান্য প্রশাসন ক্ষেত্র নিয়ে পঠন পাঠন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন। অন্যথায় কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু আবার ক্ষতি করে দেবে। ষষ্ঠে যদি আপনার অঙ্গারক যোগ হয়, অর্থাৎ মিনের ঘরে, এই জায়গায় দেখা যাবে আপনার কিন্তু প্রবল শত্রুতা যোগ দেখা যাবে। মানুষ আপনার সাথে শত্রুতা করবে, আইনি লিটিগেশনে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, বিভিন্ন দিক থেকে হঠাৎ হঠাৎ আপনি জানবেন না, উটকো ঝামেলা এসে বাড়িতে ঢুকে যাবে, আইনে জড়িয়ে পড়বেন। আপনার রক্তপাত যোগ প্রবল, মাথার পেছনের দিকে, কোমরের নিম্নাংশ, এগুলো ধাক্কা লাগার প্রবণতা প্রচুর দেখা যাবে। ব্লাড রিলেটেড কোনো সমস্যায় ভোগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এমনকি সেটা গভীর থেকে গভীরতম হওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে বলে রাখি, যদি আবার বৃহস্পতির অবস্থান খারাপ থাকে, তাইলে দেখা যাবে যে একটা অপারেশন যোগ পর্যন্ত পরিলক্ষিত হবে। এইখানে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, আপনি ঋণী হয়ে যাবেন হঠাৎ করে, এমন কিছু উটকো ঝামেলায় জড়িয়ে যাবেন, হঠাৎ আপনাকে ঋণ করতে বাধ্য হতে হবে। গাড়ি বাড়ির ব্যবসা করলে সে অবশ্যই যে কোনোভাবে সেখানে একটা অ্যাক্সিডেন্ট, অর্থাৎ বাড়ির ক্ষেত্রে কী অ্যাক্সিডেন্ট হবে, হ্যাঁ, আইনি জটিলতায় ঢুকে যাবে। সপ্তম ক্ষেত্রে যদি অঙ্গারক যোগ হয়ে থাকে, আপনার পার্টনার মানে আপনার স্বামী বা আপনার স্ত্রী প্রচণ্ড অহংকারী হঠকারী হওয়ার সুবাদে আপনার কিন্তু দাম্পত্যে একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হবে। ব্যবসা ক্ষেত্রে জমি বাড়ি কেনার ব্যবসা, এটা কিন্তু ভালো যাবে আপনাদের। যারা কম্পিউটার, ল্যাপটপ, আধুনিক প্রযুক্তি দ্রব্যাদি, ইলেকট্রিকের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়টা খারাপ যাবে না। কিছু ক্ষেত্রে শুকনো লঙ্কা জাতীয় ব্যবসা, কিছু রঙের ব্যবসা, গুঁড়ো চায়ের ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ যাবে না। আবার অনেকে দালালি করেন বিভিন্ন বিষয়ে, তাদের ক্ষেত্রেও ব্যবসাটা ভালো যাবে, খারাপ যাবে না। অন্যান্য ক্ষেত্রের কিছু ব্যবসা আপনার হ্যাম্পার হতে পারে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এমনকি পার্টনারশিপ ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়ার সম্ভাবনা বেশি। সুতরাং যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা অন্যান্য যে ব্যবসাগুলো উল্লেখ করলাম, সেখানে যদি সমস্যা অনুভূত হয়, আপনার কিন্তু একবার কুণ্ডলিটা বিচার করিয়ে নেওয়ার প্রয়োজন আছে। অষ্টমে যদি আপনার কোনো কারণে অঙ্গারক যোগ হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে কিছু ভূমি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু জায়গা জমি নিয়ে লিটিগেশন তৈরি হয়ে যাবে। গুপ্ত কোনো বিষয় থেকে প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে বা সেইখানে আবার সমস্যা হবে, সেই জিনিস প্রাপ্তির ক্ষেত্রে আইনি জটিলতায় ভুগবেন। কিছু কিছু মান সম্মান আর শারীরিক বা মানসিক দিক থেকে আপনি বিধ্বস্ত হবেন এবং সেখানে আপনার অবনতি ঘটবে, উন্নতি আমি দেখতে পাচ্ছি না এই ক্ষেত্রে। তবে এক্ষেত্র থেকে একটি সুফল পাওয়া যাবে, সেটি হচ্ছে যদি আপনি কোম্পানির কাজে থাকেন, বিদেশ রিলেটেড কোনো কাজে থাকেন, তাইলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট আছে। ধরুন কোম্পানির কোনো প্রশাসনিক জায়গায় বসে আছেন, তাইলে কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন। তবে হ্যাঁ, একটু সাবধানতার সাথে চলতে হবে, কারণ আপনার মূল শত্রু হচ্ছে আপনার অহংকার, আপনার হঠকারিতা। নবমে যদি আপনার এই অঙ্গারক যোগ সংগঠিত হয়, ঈশ্বরের কৃপায় যদি নবতারা চক্রের সম্পদ তারা, মিত্রতারা, অতিমিত্রতারা প্রাপ্তি ঘটে, অবশ্যই আপনি ভাগ্যের সহায়তায় বিশাল সাফল্য প্রাপ্তির দিকে এগিয়ে যাবেন। যারা বায়ু তত্ত্ব নিয়ে
বিশেষ করে কাজবাজ করছেন, বা আগে যে উল্লেখ করলাম যে বিষয়গুলো নিয়ে কাজবাজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণভাবে উচ্চতার শিখরে ভাগ্যের সহায়তা আপনাকে পৌঁছে দেবে। হ্যাঁ, যদিও আপনার মধ্যে ধর্মীয় অনুভূতিটা একটু কম হবে। বাবার সাথে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পর্কের অবনতি হওয়ার যোগ থাকবে। এই জায়গায় যদি অঙ্গারক যোগ হয়, বাবার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না, ভালো যাবে না। সে বিষয়ে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এখানে কিন্তু হঠাৎ হঠাৎ কিছু প্রাপ্তি বলতে আমি টাকা পয়সার প্রাপ্তি বলছি না, সার্বিক দিক থেকে একটা প্রাপ্তি ঘটবে আপনার জীবনে। উদাহরণ, আপনি একটা বাইরে যাবেন ভাবছিলেন, দীর্ঘদিন কিন্তু কোনো সুযোগ সুবিধা করে উঠতে পারেননি, হঠাৎ কোনোভাবে একটা ট্রাই করতে গিয়ে দেখলেন হয়ে গেল, হঠাৎ যেন হয়ে গেল। এইটা আবার 10বার ট্রাই করেছেন, হয়নি। আপনি বারবার কিছু জায়গায় পয়সা রাখছেন বা পয়সা খাটাচ্ছেন, সেরকম লাভ দেখতে পাননি, হঠাৎ করে মনে হবে যে হ্যাঁ, কিছুটা লাভ পেয়ে গেলাম। যারা শেয়ার মার্কেট টার্গেট ইত্যাদিতে কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো, এক্ষেত্রে আরও একটু শুক্রের ব্যাপারটা বুঝে নেওয়ার দরকার আছে। দশম স্থল, এই জায়গায় যদি অঙ্গারক যোগ হয়, একদম পার্টিকুলারলি যেটুকু বলা যায়, আপনি যদি কম্পিউটার রিলেটেড, বায়ুতত্ত্বের কোনো কর্ম, ফটোগ্রাফির কাজ, আপনার প্রশাসনিক কর্ম, পুলিশ প্রশাসন হতে পারে বা অন্য কোনো প্রশাসন হতে পারে, কোনো কোম্পানির ম্যানেজমেন্টের জায়গা, ভূমি বা ভূমি সংক্রান্ত জায়গা, এই জায়গায় যদি কাজ করেন, অবশ্যই আপনি একটা বড় সুফল পেতে চলেছেন। কিছু কিছু ক্ষেত্রে জলজাতীয় জায়গা থেকেও লাভবান যোগ হবে, চন্দ্রের অবস্থানটা যদি ঠিকঠাক থাকে। সুতরাং দশমে যদি আপনার এই যোগ সংগঠিত হয়, আবার এই দশমে যদি দেখা যায় যে আপনি বিপদ তারায় আপনার রাহু মঙ্গল বসে গেছে, এখানে তো মঙ্গল নিচস্থ, রাহু মঙ্গল বসে গেছে, তাইলে কিন্তু কর্মস্থলে ঝগড়া থেকে শুরু করে, মনোমালিন্য থেকে শুরু করে, কর্ম পরিবর্তন, কর্ম থেকে ডিমোশন, বহুবিধ ঘটনার সম্মুখীন হবেন। তাইলে ভালো কি বললাম, খারাপ কি বললাম না, একটা জায়গা মাথায় রাখুন, অবস্থান তো অঙ্গারক যোগ, জায়গাটা চন্দ্রের, কিন্তু নবতারা চক্রে মঙ্গল তো নিচস্থ, আর রাহু আর মঙ্গল যদি সম্পদ তারা পেয়ে যান, কর্মের দ্বারা আপনি বিপুল সম্পদ সৃষ্টি করতে পারবেন। যদি মিত্র অতিমিত্র তারা পেয়ে যান, তাইলে কর্মটা আপনার বন্ধু হিসেবে পেয়ে যাবেন, অর্থাৎ কাজ করতে ভালো লাগবে, কাজে উন্নতি হবে, সব কিছু যা যা কর্মের বিষয়ে আপনার প্রয়োজন পাবেন। কিন্তু এটা যদি আবার নিধন তারা, প্রত্যারী তারা, এইসব তারাগুলো পেয়ে যায়, তাইলে কিন্তু কর্মে মন বসবে না, কর্ম পছন্দ হবে না, পরিবেশ পছন্দ হবে না, স্যালারি পছন্দ হবে না, আপনার কাজের জায়গায় মনোমালিন্য তৈরি হবে, নানাবিধ ঘটনা ঘটবে আপনার জীবনে। একাদশে এই যোগ ঘটলে, এই অঙ্গারক যোগ, আপনার কিন্তু উপার্জন হবে, এবং উপার্জনটা হঠাৎ হঠাৎ করে বৃদ্ধি পাবে। যারা ব্যবসার জগতে আছেন বা স্বনিয়োজিত ক্ষেত্রে আছেন, কিছুদিন অফ করবে, কিছুদিন আবার লাফিয়ে বাড়বে এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3টি নক্ষত্র আছে, যে যার যদি প্রিয় নক্ষত্র পেয়ে যায় তাইলে খুব ভালো ফল দেবে। নবতারা চক্র ভালো হলে ভালো ফল পাবেন, না হলে কিন্তু একটা মধ্যম প্রকৃতির ফল পেলেও হঠাৎ হঠাৎ উপার্জন বৃদ্ধি বা উপার্জন হ্রাস দেখা যাবে আপনার জীবনে। এই ক্ষেত্রে বলি যে সাধারণত একাদশে সব গ্রহই ভালো ফল দেয়। যারা ফাটকা কিছু কারবার করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো বা শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টের আগে আপনাকে একটু কুণ্ডলীটা বিচার করিয়ে নেওয়ার প্রয়োজন আছে, কারণ রিস্ক নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেওয়াই ভালো। দ্বাদশে যদি আপনার কোনো কারণে
অঙ্গারক যোগ হয়, প্রথমত সাবধান করব, আইনি জটিলতা থেকে দূরে থাকুন। সেখান থেকে জেল জরিমানা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাক্সিডেন্ট অপারেশন জাতীয় জায়গা থেকে বিরত থাকবেন, মানে বিরত আপনি থাকবেন কি করে, সাবধান থাকবেন, এগুলোর যোগ দেখা যাচ্ছে। অহেতুক কিছু ঝামেলার জন্য প্রবল ব্যয় দেখা যাচ্ছে। তবে বিদেশে যারা থাকবেন তারা পরাক্রমতা দেখাতে পারবেন, তাদের কর্মের ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগও তৈরি হবে, সেখান থেকে যেরকম উপকার পাবেন, কিন্তু দেশীয় স্তরে কিছু কিছু সমস্যা আপনাকে অনুভব করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, আপনি বুঝবেন কি করে যে আপনার অঙ্গারক যোগ আপনাকে কতটা ভালো ফল দিচ্ছে বা দেবে, কি করে সেটা বোঝার ব্যাপার। আপনার কোনো জ্যোতিষের কাছে, প্রিয় জ্যোতিষ থাকে, তার কাছে গিয়ে এই চার্টটি নিয়ে যদি থেকে থাকে আলোচনা করুন। তিনি আপনাকে সুপথ দেখাবেন, যেটা হয়তো অঙ্গারক মানে তো একটা আগুন, যে আগুনটা হয়তো সৃষ্টির আগুনে পরিণত হবে। এ পর্যন্ত যেটা অনুভব করছেন যে আমার জীবনটা তো ধ্বংস হয়ে গেল, অর্থাৎ এই আগুনটা আমার জীবনটাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, ঠিক সেটাকে কীভাবে সৃষ্টির দিকে ঝোঁকানো যায়, তাইলে কিন্তু সেটা ভালো হবে। বলে ধ্বংস থেকে সৃষ্টি আবার হয় কী করে, না অনেক ক্ষেত্রে হয়, শুধু বিষয়টাকে একটু চেঞ্জ করতে হবে, তাতে কিন্তু আপনি সৃষ্টিটা খুঁজে পাবেন, যে কোনো কারণে। যাই হোক, সেই দায়িত্বটা আপনার জ্যোতিষীর, বা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার নাম্বার দেওয়া আছে, হয়তো দেখতে পাননি, হয়তো 9609078231, এটা হচ্ছে কল নাম্বার। আবার 8972451464, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কলও করতে পারেন। যে কোনো একটি ফোন অবশ্যই খোলা থাকে, কল করে নেবেন, এবং দক্ষিণা দিতে হবে, পরিচ্ছন্ন ভাষায় বলি, খাটবো, পয়সা নেব। তাতে যদি এগ্রি থাকেন, ইচ্ছে হয়, আপনার কুণ্ডলিটা দেখাতে পারেন আমাকে, অন্যথায় আপনি আপনার কোনো প্রিয় জ্যোতিষের কাছে বসে বিচার করিয়ে আপনি কিন্তু প্রতিকার গ্রহণ করুন, জীবন বদলে যাবে। এই অঙ্গারক যোগ আপনার জীবনকে বদলাতে পারে। যাই হোক, ছোট্ট করে আলোচনা করলাম। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আরও বলে রাখি, আমার এই চ্যানেলে শ্রাপিত যোগের আলোচনা করা হয়ে আছে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের শ্রাপিত যোগ আছে তারা অবশ্যই দেখে নেবেন, আলোচনা ভালো লাগবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।